এই যে ইংরেজি বলা 100টি টপিকের উপরে, তো এইটার যে জার্নিটা শুরুর দিকে কেমন ছিল, প্রথম 2-4টা প্রেজেন্টেশন যখন দিয়েছো তখন কেমন লেগেছে, এরপরে তোমার যে পরবর্তীতে 50-60টা দিয়েছো, এরপরে 100তে গিয়েছো, অ্যাকচুয়ালি তোমার মানে এটা নিয়ে তোমার এক্সপিরিয়েন্সটা কি তুমি একটু আমাদের সাথে শেয়ার করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা ইনফর্মাল ভিডিও করব আপনাদের সামনে, এবং আমার সাথে ইনফর্মাল ভিডিওতে আমার একজন ছাত্র আছে, সে হচ্ছে মিস্টার রাহাত। আপনারা সবাই নিশ্চয়ই, বিশেষ করে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো ফেসবুক কিংবা ইউটিউব বা টিকটকে দেখেন, তারা হয়তো রাহাতকে চিনবেন, কারণ টিকটকে আবার রাহাতের একটা ভিডিও সেমি ভাইরাল হয়েছে না? 100% ভাইরাল এখনো বলতে পারতেছি না, বাট কিছুটা হলেও মানে এটা মানে ভালো প্রমোট করেছে। হোয়াট এভার, ওই ভিডিওতে ও কিছু ভুলভ্রান্তি করেছিল, সেগুলো থেকে আস্তে আস্তে রিকভার করার চেষ্টা করছে। তো আজকে রাহাতকে এখানে এনে বসিয়ে যে কারণে আসলে আমরা এই ভিডিওতে আসছি, সেটা হচ্ছে যে দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে যে রাহাত আজকে আমাদের কাছ থেকে একটা ক্রেস্ট গিফট পেতে যাচ্ছে, আর সেটার কারণ হচ্ছে যে রাহাত আমাদের ওর অ্যাসাইনমেন্ট ছিল 200 প্রেজেন্টেশন, তার ভিতরে 100 প্রেজেন্টেশনও কমপ্লিট করেছে, মানে আমরা বলতে পারি যে সেঞ্চুরি মেরেছে। তো এই সেঞ্চুরির কারণে হচ্ছে ওকে আমরা গিফট করব, এবং এইটার জন্য একটা ভিডিও, একটা কারণ, এটা একটা কারণ ভিডিওতে আসার। আর একটা কারণ হচ্ছে ও এখন আমাদের 0 to IELTS-এর লেভেল 3-তে আছে, অর্থাৎ বেসিক 0 লেভেল, লেভেল 1, লেভেল 2, হ্যাঁ, এগুলো কমপ্লিট করে এখন লেভেল 3-তে এসেছে, মানে সে বর্তমানে আছে। তো এই লেভেল 3 পর্যন্ত ওর এই বেসিক লেভেলের জার্নিটা কতটুকু কেমন হয়েছে, ও আসলে কতটুকু ইমপ্রুভ করতে পেরেছে আমাদের এখানে ফিজিক্যালি প্রতিদিন 6 ঘন্টা ক্লাস করে, সেই বিষয়গুলো আসলে জানানো। উদ্দেশ্য আসলে এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে মানুষ বাসায় চেষ্টা করলেও নিজে নিজেও এই জিনিসটা যদি সে করতে পারে, তাহলে তার ইমপ্রুভমেন্ট সে নিয়ে আসতে পারবে। কিন্তু বেশিরভাগ সময় ছেলেপেলেরা ভালো গাইড পায় না, এবং বাসায় কীভাবে চেষ্টা করবে এটা বুঝে না, বা বাসায় চেষ্টা করেও না অনেক সময়, যার কারণে আসলে তারা ভালো ইংরেজি বলতে পারে না, লিখতে পারে না, শুনে বুঝতে পারে না, ইভেন IELTS প্রিপারেশনটা ভালো করে নিতে পারে না। তো যাই হোক দর্শক, আপনাদের সামনে আমি রাহাতকে ওর গোল্ড প্রেজেন্টার যে গিফটটা, এটা গিফট করতে চাচ্ছি। তো রাহাত, তোমার জন্য আমাদের TalentHut-এর পক্ষ থেকে, ওকে বসেই নাও, কোনো সমস্যা নেই, দাঁড়িয়ে নিতে হবে না। তো এটা তোমাকে, আর আমি আশা করি যে নেক্সট যে টার্গেটটা আছে আমাদের, এটাও ইনশাল্লাহ ডায়মন্ড প্রেজেন্টার, এটাও তুমি ফিল আপ করবা। ওকে ওকে, গ্রেট। তো আসো, এবার গিফট আনা নেওয়ার পালা তো শেষ, তোমার সাথে এবার কিছু বেসিক আলোচনা করি, কারণ অনেকেরই আমাদের এই কোর্সটা নিয়ে খুব কিউরিসিটি আছে। এই কারণে আমরা অনেক সময় অনেক ইন্টারভিউ কভার করি, অনেক ছাত্রদের অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখাই। তো তোমার প্রথমে আমরা আসি আসলে এইটা তুমি যে কারণে পেয়েছো সেটা নিয়ে। সেটা হচ্ছে যে তুমি আমাদের প্রতিষ্ঠানে 100টি প্রেজেন্টেশন দিয়েছো, এবং সেটা আমাদের একটা প্রাইভেট গ্রুপ আছে, সেখানে দিয়েছো, ফেসবুক প্রাইভেট গ্রুপ। তো এখানে আমাদের দর্শকদের মধ্যে অনেকে হয়তো জানেন যে আমাদের IELTS কন্ট্রাকচুয়াল 6 মান্থসের যে অনসাইট কোর্স আছে বা অফলাইন কোর্স আছে, সেটা প্রতিদিন 6 ঘন্টা করে ক্লাস হয়, এবং এটা টানা 6 মাস চলে। তো এরা আবার কিছু প্রেজেন্টেশন বা অ্যাসাইনমেন্ট, এগুলো হচ্ছে আমাদের একটা প্রাইভেট গ্রুপ আছে, সেই গ্রুপে মূলত হচ্ছে তারা সাবমিট করে। তো রাহাতও ঠিক একই কাজ করেছে। তো প্রথমে হচ্ছে রাহাতকে আমি জিজ্ঞেস করবো যে মানে এই যে জিরো বলতে 1 থেকে 100টি প্রেজেন্টেশন, 100টি টপিকের উপরে নিজেকে ইংরেজিতে প্রেজেন্ট করা, তুমি তো মনে হয় 100টি টপিকের উপরে কোনোদিন বাংলাও বলো নাই, বলেছো? আচ্ছা, তো এই যে ইংরেজি বলা 100টি টপিকের উপরে, তো এইটার যে জার্নিটা শুরুর দিকে কেমন ছিল, প্রথম 2-4টা প্রেজেন্টেশন যখন দিয়েছো তখন কেমন লেগেছে, এরপরে তোমার যে পরবর্তীতে 50-60টা দিয়েছো, এরপরে 100তে গিয়েছো, অ্যাকচুয়ালি তোমার মানে এটা নিয়ে তোমার এক্সপিরিয়েন্সটা কি তুমি একটু আমাদের সাথে শেয়ার করো। ওয়েল, ফার্স্ট অফ অল, প্রথমে যখন প্রেজেন্টেশনগুলো আমরা দিতাম তখন একটা ভয় কাজ করতো, যেটা আস্তে আস্তে রিমুভ হতে শুরু করছে। আচ্ছা, কিছু প্রেজেন্টেশন দেওয়ার পরেই আর কি। তারপরে এই যে টপিকস বেসড প্রেজেন্টেশনগুলো, এটা আসলে বাংলায় কখনো আমরা মানে নিজেও ভাবিনি কখনো। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে এইগুলো পরে প্রেজেন্টেশন দিতেছি আমরা, এটা আমার বিশেষ করে শাইনেস এগুলো রিমুভ করতেছে এবং একটা কনফিডেন্স তৈরি করতেছে আমার। আচ্ছা, প্রথম 10টা 15-20টাতে তোমার শাইনেসটা কিছুটা কেটেছে, তাই না? আস্তে আস্তে রিমুভ হচ্ছে, আস্তে আস্তে রিমুভ হচ্ছে। আচ্ছা, ডে বাই ডে হচ্ছে, কিন্তু অ্যাকুরেসির ব্যাপারটা তো আর প্রথমে আসে নাই। তো প্রথমে তো হচ্ছে ভয় জড়তা কেটেছে, এখন কি একটু অ্যাকুরেসির দিকে নজর দিতে পারতেছো ভয় জড়তা পরে? এটা আস্তে আস্তে অ্যাকুরেসির দিকে নজর দিতেছি, এবং এটা ইনশাল্লাহ পুরো ইমপ্রুভ হচ্ছে, এবং আস্তে আস্তে অনেক ফ্রেজ ইউজ করা স্টার্ট করেছি আর কি। মানে আরো কিছু অ্যাডভান্স লেভেলের ফ্রেজ, কিছু ওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করছো প্রেজেন্টেশনের ভিতরে। শুরুর দিকে কি চিন্তা করতে পারছো যে এইভাবে তুমি ভালো ওয়ার্ড ফ্রেজ ব্যবহার করে প্রেজেন্টেশন দেওয়ার ব্যাপারটা কি চিন্তা করতে পেরেছো? পসিবলই ছিল না। আচ্ছা, আরেকটা ব্যাপার, এটা অনেকের কাছে প্রশ্ন থাকে যে
প্রেজেন্টেশন তো আর আমরা তো আর নিজে থেকে ন্যাচারাল ইংরেজি বলতে পারি না, প্রথম দিকেও পারো নাই, প্রথম দিকে তো একটু স্ক্রিপ্ট করতে হয়েছে, তাই না? তা তো অবশ্যই স্ক্রিপ্ট করতে হয়েছে, নোট করতে হচ্ছে। সেই স্ক্রিপ্টিংটা কি এখন খুব একটা করা লাগে নাকি শুধু নোট টেক করলেই হয়? এখন স্যার নোট টেক করলে, আইডিয়া জেনারেট করলে হয়ে যায় মোটামুটি। তো এটা কিন্তু দর্শক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমি অনেক আগে, আজকে থেকে প্রায় 4 বছর বা 5 বছর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে ভিডিও করুন এবং ইংরেজিতে ভালো স্পিকার হয়ে যান। তো ওইটার উদ্দেশ্য ছিল এইটাই যে, এটা কিন্তু অনেক আগের ঘটনা, প্রায় 2018-19-এর দিকে আমি ওই ভিডিওটা করেছিলাম। উদ্দেশ্য ছিল হচ্ছে কি, ছাত্রদেরকে বলা যে ছাত্ররা যদি একটু নিজেদের ভয়টা লজ্জাটা কাটিয়ে যদি তারা যদি সোশ্যাল মিডিয়াতে যদি ইংরেজির উপরে যদি বিভিন্ন টপিকের উপরে প্রেজেন্টেশন দেয়, ওদের কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। এবং আমার সামনে রাহাত বসে আছে, রাহাতেরও কিন্তু ইমপ্রুভমেন্ট হয়েছে। কেমন ইমপ্রুভমেন্ট হয়েছে এটা বোঝার জন্য আমাদের আইএস কন্ট্রাকচুয়াল 6 মান্থসের একটা প্রাইভেট গ্রুপ আছে, যেটা আমাদের ওয়েবসাইটের লিঙ্কে দেওয়া থাকে। সেই গ্রুপটাতে যদি আপনারা যদি ভিজিট করেন, তাহলে রাহাতের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে গেলেই আপনি দেখবেন যে ওর শুরুর দিকে যে ভিডিওগুলো, লেকচারগুলো যেমন ছিল, প্রেজেন্টেশনগুলো কেমন ছিল, এবং এরপরে যখন 50-60টা দিয়েছে তখন কেমন হয়েছে, এবং এখন 100টা দিচ্ছে এখন কেমন হচ্ছে। তো ইমপ্রুভমেন্টটা এমন জিনিস না যে আজকে কোর্স শুরু করলাম যে কালকে হয়ে যাবে, ব্যাপারটা এরকম না, বাট গ্র্যাজুয়ালি কিন্তু ওর ইমপ্রুভমেন্ট হয়েছে। এবং আপনারা যারা আমাদেরকে নিয়মিত ফলো করেন তারা নিশ্চয়ই ওই গ্রুপে অনেকে আছেন। আমাদের অন্যান্য যে ছাত্রছাত্রী আছে যারা অলরেডি 50, 60, 100, 90, 80, ওই একমাত্র প্রথম যে হচ্ছে 100 কমপ্লিট করেছে। তুমি কোন ব্যাচের ছাত্র? ব্যাচ 2 না 1? এটা খুব মজার একটা বিষয়। আমার ব্যাচ 1 শুরু হয়েছিল অফলাইনে গাজীপুর অফিসে মাত্র 7 জন ছাত্র নিয়ে, এবং এই 7 জন ছাত্রের কে নিয়ে আমার তিক্ত এবং মজার দুটো অভিজ্ঞতাই আছে। এদের মধ্যে কেউ কেউ অল্প একটু পারার পরে ভেবেছে যে আমি অনেক কিছু পেরেছি, এই কারণে অনেকেই আমাদের ফুল কোর্সটা কমপ্লিট করেনি, পার্ট টাইমে চলে গিয়েছে। আবার অনেকেই ভেবেছে না আমার এখনও এখনও অনেক কিছু শেখার বাকি আছে, তারা এখনও কন্টিনিউ করছে। যারা কন্টিনিউ করছে তারা আলহামদুলিল্লাহ ভালো করতেছে, কিন্তু যারা নিজেদেরকে একটু পারিবারিক ব্যাপার নিয়ে যারা একটু পার্ট টাইমে চলে গিয়েছে, তাদের ক্ষেত্রে আমার একটু ডাউট আছে যে আসলে তারা আদৌ তাদের টার্গেট স্কোর আনতে পারবে কিনা, কারণ সমস্যাগুলো থেকে গেলে আসলে সেই জায়গাটা যাওয়াটা খুব টাফ। তো সেখানে ও ব্যাচ 2-র ছাত্র হয়ে 100 মানে এটাকে কি বলে যে একেবারে সঠিক গুরুর সঠিক শিষ্য। আমি যেভাবে ওকে গাইড করেছি, যেভাবে ওকে বলেছি, সেইভাবেই ও কন্টিনিউ করছে। তো এখন দেখা যাক আইএলটিএস পর্যন্ত গেলে, যেহেতু এখন আইএলটিএস শুরু হয়নি, তোমার তো লেভেল 3 বেসিকই এখনও চলতেছে, লেভেল 3 চলতেছে। এখন অনেকের প্রশ্ন করতে পারে যে অনেকে হয়তো যারা ভিডিও দেখেন, রাহাতকে চেনেন, তারা চিন্তা করতে পারেন যে সে তো অনেক দিন যাবত ভিডিও দিচ্ছে, প্রায় 3 মাস 3.5 মাসের উপরে, তাহলে নর্মালি তো লেভেল 3টা 3 মাসেই শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু কেন হলো না? কারণ হচ্ছে আমরা এই ভিডিও যখন ওরা শুরু করে তখন মাঝে দুটো ঈদ পড়ে যায়, তাই না? হ্যাঁ, রোজার ঈদ এবং কোরবানির ঈদ মিলিয়ে আমাদের যে ছুটিগুলো ছিল সেই ছুটিগুলো নিয়ে ওরা 1 মাসের গ্যাপে পড়ে যায়, যার কারণে ওদের কোর্সটা একটু বড় হয়ে যায়। আমি শুরুতে কিন্তু তোমাকে আমি বলেছিলাম যে দেখো সামনে কিন্তু 2টা ঈদ আছে, তোমরা যে টার্গেট টাইমে করছো এই টার্গেট টাইমে মনে হয় হবে না, রাইট? তো ওর ক্ষেত্রেও ব্যাপারটা এরকম হয়েছে, কিন্তু ওদের ব্যাচেও মোটামুটি অনেকেই খুব ইরেগুলার ছিল প্রেজেন্টেশনে, কিন্তু ও মোটামুটি ভালো রেগুলার। ও মাঝে মাঝে যে ইরেগুলারিটি করে নাই তা না, কিন্তু ইরেগুলারিটি করেও ও 100 ফিল আপ করেছে, যারা অনেকেই বাকি 100 করে নাই। এই 100 প্রেজেন্টেশন করতে গিয়ে ওর যে লাভগুলো হয়েছে আমি বলে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে যে 100 প্রেজেন্টেশন করতে গিয়ে 100 টপিকের উপরে তার আইডিয়া নেই। ও কী করেছে, গুগলে 100 টপিকের উপরে আইডিয়া জন্য পড়াশোনা করেছে। সেই পড়াশোনা করতে যে ওর রিডিং প্র্যাকটিস হয়েছে, 2-1টা ভিডিও হয়তো দেখেছে, সেখান থেকে ওর লিসনিং প্র্যাকটিস হয়েছে। ওই স্ক্রিপ্ট বা ওই আর্টিকেল থেকে 2-4টা লাইন টাইন নিয়ে নিজের মতো করে প্রেজেন্টেশন যখন সাজিয়েছে, সেখানে অনেক নতুন নতুন ভোকাবুলারি ও পেয়েছে, যেগুলো থেকে ওর ভোকাবুলারি লার্নিং হয়েছে না? রাইট। তো এরপর ফ্রেজ আছে কিছু, অনেক ফ্রেজ আছে যেটা তুমি হয়তো কোনোদিন দেখোও নাই। ফ্রেজের জন্য আলাদা ইউটিউবে সার্চ দিতে, এটার মানে কি? এটার মানে কি? আচ্ছা, ঠিক আছে। তো তাহলে দেখেন, রিডিং ইমপ্রুভ হয়েছে, ভোকাবুলারি ইমপ্রুভ হয়েছে, তারপর যখন প্রেজেন্টেশন দিচ্ছে স্পিকিং ইমপ্রুভ হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ ওর যে আইডিয়া জেনারেট হয়েছে একটা বিষয়ের উপরে কী বলতে হয়, কীভাবে বলতে হয়, এই জিনিসগুলো আমরা অনেক সময় বুঝি না। এটা যদিও আমি শুরুতে প্রেজেন্টেশন ট্রেনিংয়ে দিয়ে দিই, তো সেক্ষেত্রে ওদের ওই ইমপ্রুভমেন্টটা ওদের হয়ে যায়। তো এই একটা প্রেজেন্টেশন দিতে গিয়ে যে পরিমাণ পেছনে হার্ডওয়ার্ক করার প্রয়োজন হয়, সেই পরিমাণ হার্ডওয়ার্ক যদি সত্যি কোনো স্টুডেন্ট করে, তাহলে অবশ্যই তার প্রেজেন্টেশন ইমপ্রুভ হবে, ইংলিশ স্পিকিং ইমপ্রুভ হবে, সাথে পেরিফেরাল রিডিং, ভোকাবুলারি এই জিনিসগুলো ভালো ইমপ্রুভ করবে। তো এটা আসলে প্রেজেন্টেশন দেওয়ার সবচেয়ে বড় সুবিধা। এই কারণে আমাদের এই কোর্সে যারা ভবিষ্যতে আসবেন বলে চিন্তা ভাবনা করতেছেন, মাথায় এটা নিয়ে আসেন যে আমাদের সাথে 200 প্রেজেন্টেশন আপনাকে দিতে হবে। ঠিক আছে, 200 ফিজিক্যাল প্রেজেন্টেশন আমাদের পক্ষে নেওয়া সম্ভব না, এই কারণে আমরা ওই প্রেজেন্টেশনগুলো সাধারণত অনলাইনে নিই। তো যাই হোক, এটা ছিল আমার প্রথম পর্বের ব্যাপার। এবার আসে দ্বিতীয় পর্বে, যে রাহাতের এই যে লেভেল 3 পর্যন্ত এই আমাদের সাথে 0 থেকে IELTS পর্যন্ত এই জার্নিতে
ওর ওর শুরু থেকে ও কী করেছে এবং ওর কোন কোন স্কিলটা ইমপ্রুভ করেছে এখন পর্যন্ত, কোন কোন স্কিলে ও এখনও পিছিয়ে আছে বলে ওর কাছে মনে হয়, এই বিষয়গুলো আমি একটু রাহাতের মুখ থেকেই শুনতে যাচ্ছি। তুমি একটু বলো, তাহলে দর্শকরাও বুঝতে পারবে যে আসলে তুমি লেভেল 1 আর লেভেল 2 শেষ করেছো। লেভেল 1 ছিল স্পিকিং ফোকাস, আর লেভেল 2টা ছিল গ্রামার ফোকাস, আর লেভেল 3 গ্রামার তো এখনো চলতেছে। লেভেল 3তে মাত্র শুরু হয়েছে, এটা বেশি দিন হয়নি, 2-1 দিন হয়েছে শুরু হয়েছে, আমরা রিডিং লিসনিং শুরু করেছি। তো এটা নিয়ে তোমার একটু মতামত। এবং মাঝখানে মনে হয় তোমাদের টর্চারও করেছি, প্রায় 12 ঘন্টা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আমি লেগেছিলাম, রাইট? তো বলো, ওভারঅল সব কিছুই বলো, আমাদের দর্শকরা একটু জানুক বা এই বিষয়গুলোতে। আমাদের মূলত কোর্সটা শুরু হয়েছে এবিসিটি থেকে, একদম মানে এটা বেসিকদের জন্য, যারা একেবারে ইংলিশ নিয়ে মানে ভয় পায় তাদের জন্য এই কোর্সটা, একেবারে আইএলস রেজিস্ট্রেশন পর্যন্ত। সো প্রথমে আমাদের এবিসিটি থেকেই শুরু হয় এক কথায়, তারপরে তো স্পিকিংয়ের পরে বিভিন্ন গ্রামার, লেভেল 2তে গ্রামারের উপরে ফোকাস করা হয়। সো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমি খুবই মানে নিজের ইমপ্রুভ নিয়ে আমি খুব খুশি। আচ্ছা ওকে। এখন তুমি, সবাই তো একটা সন্দেহের ভিতরে থাকে যে এখানে এতগুলো টাকা দিয়ে কোর্স করব, আসলে যা চিন্তা করছি, তুমি এখন পর্যন্ত যা চিন্তা করেছো এটা কি পেয়েছো? আমি যা ভাবছি সেটাই, অনলাইনে যেভাবে বলা হয়েছে সেভাবে, মানে ওয়েবসাইটে যেভাবে পড়েছো সেভাবেই তুমি পেয়েছো। আর ওটা পরে মনে হয় যে এই কোর্সটা আমার জন্যই, এই কোর্সটা তোমার জন্য। আমি জানি আমার ইংলিশে মানে আমার লেভেলটা কোথায়, এটা প্রত্যেক মানুষই জানে। আচ্ছা। তো সেখান থেকে আমার কাছে মনে হয়েছে অনলাইন আর্টিকেলসগুলো পড়ে যে এই কোর্সটা আমার জন্য। আচ্ছা ওকে। সো এই জন্যই আমার এখানে আসা। আমি কয়েকটি স্কিলের কথা বলি: স্পিকিং, প্রোনাউন্সিয়েশন, লিসনিং, রিডিং, গ্রামার। আপাতত যে পর্যন্ত তোমাদের হয়েছে, এই কয়েকটার ভিতরে কোনটা তোমার সবচেয়ে বেশি ইমপ্রুভ করেছে? আমার স্পিকিং সবচেয়ে বেশি ইমপ্রুভ করেছে। লিসনিং, এখন কি তুমি ব্রিটিশদের কথা মোটামুটি শুনে কি বুঝতে পারো? 70-80% স্যার, আমি 70-80% বুঝতে পারো। কিন্তু শুরুর দিকে যখন ছিল তখন তো মানে বাঙালিদের ইংরেজি বুঝতে না, বাঙালিদের ইংরেজি বুঝতে পারতা না, বাট এখন এটা মোটামুটি ইমপ্রুভ করেছে। ওকে, গ্রেট। আচ্ছা, তো গ্রামারে অনেকেরই অনেক ধরনের সমস্যা থাকে, আমরা স্কুল কলেজে অনেক গ্রামার পড়ে আসি। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো ট্যালেন্ট হাটের গ্রামারটা স্কুল কলেজের গ্রামার সিস্টেমটাকে ফলো করে হয় না, এটা ডিফারেন্ট ওয়েতে করানো হয়, ল্যাঙ্গুয়েজকে টার্গেট করে করানো হয়। তো এই যে ট্যালেন্ট হাটে অনেকগুলো গ্রামার প্র্যাকটিস করেছো প্লাস গ্রামার শিখেছো, এর মধ্যে তোমার মানে গ্রামারের ইমপ্রুভমেন্টটা কেমন হয়েছে? যেহেতু লেভেল 2তে তুমি গ্রামার করেছো, তোমার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে গ্রামার ইমপ্রুভটা আমি যথেষ্ট আমার ভালো হয়েছে। যেভাবে ক্লাসে পড়ানো হয় সেভাবেই আমাদের প্র্যাকটিসটা, যেহেতু এখানে যেহেতু স্কিপ করার কোনো সুযোগ নেই। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে অনেকেই বলে যে 6 ঘন্টা করে হচ্ছে। আচ্ছা, এখন লেভেল 3তে এসে সত্যিকার অর্থে কি 6 ঘন্টা নাকি মোর দেন 6 ঘন্টা, কোনটা আসলে বলো? কারণ আজকের ক্লাসে তোমরা আমাকে কমপ্লেন করতেছিলে যে স্যার আমি বাসায় নিঃশ্বাস নেওয়ার সময় পাচ্ছি না, আপনি যে পড়া দিচ্ছেন। তো এটা একটু শেয়ার করো। আসলে এটা আসলে ডিপেন্ড করে স্যারের উপরে। মাঝে মাঝে স্যারে মনে হয় যদি যে আমাদের যেটা পড়া হচ্ছে সেটা থেকে হইতেছে না, তখন 9টা থেকে যেখানে কোর্স ক্লাস শেষ হওয়ার 3টে, সেখানে রাত্র 9টা পর্যন্ত থাকতে হয় এখানে। আচ্ছা, মানে ব্যাপার হচ্ছে যে লাস্ট গত সপ্তাহে ওদেরকে আমি যেটা করেছি সেটা হলো যে টেন্স ভয়েসটা মোটামুটি ওরা বুঝতে পারছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা বুঝতে পারতেছে না একবারেই। এখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ছাড়া ওর পক্ষে আইএস স্পিকিং পার্ট 3তে এবং 2তে ভালো করা সম্ভব না, এবং রাইটিংয়ে ভালো করা সম্ভব না। রিডিং বোঝার ক্ষেত্রেও এটা কিছুটা হেল্প করে। তো এখন ব্যাপার হচ্ছে যে ওরা কোনোভাবেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আমি যে স্কিলটা চাচ্ছিলাম সেটা দিতে পারতেছিল না। এই কারণে আমি কি করেছি, ওদের মূলত 9টা থেকে 3টা পর্যন্ত হচ্ছে ওদের ক্লাস, সকাল 9টা থেকে। তো আমি ওদেরকে প্রায় 2-3 দিন হচ্ছে 9টা থেকে রাত 9টা পর্যন্ত রেখেছি অফিসে, রেখে ওদেরকে প্র্যাকটিসগুলো দিয়ে স্কিল করে পরে হচ্ছে ছেড়ে দিয়েছি। এই হচ্ছে ইস্যু ছিল। এখন কি ওটা করার পরে মোটামুটি একটু মাঝে মাঝে এরকম একটু টর্চার হয় স্টুডেন্টদের, মানে আমরা এরকম একটু করি, সো কিছু করার থাকে না। তো যাই হোক, সবচেয়ে বড় বিষয় আমরা হচ্ছে স্কিল ট্রেনিং দিচ্ছি। স্কিল ট্রেনিং অবশ্যই হার্ড, শুধুমাত্র লেকচার বেস না। আমার মনে হয় যে আপনারা যারা আমাদেরকে দীর্ঘদিন ফলো করতেছেন তারা বুঝতে পারতেছেন, আর যারা এই নতুন ভিডিও দেখতেছেন তারা আমাদের ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্কগুলো দেওয়া আছে, এখানে গিয়ে আমাদের সাথে অ্যাড হয়ে যান। আশা করি আমাদের সম্পর্কে আরও জানতে পারবেন, বুঝতে পারবেন। আমাদের এই ভিডিও করার উদ্দেশ্য এই না যে আপনারা আমাদের কাছে আসেন, কোর্স করেন, কোর্স প্রমোশন জাতীয় কোনো কিছু না। আমরা জাস্ট এই কথাগুলোই বলতে চাচ্ছি, এই ছাত্রটা যে প্র্যাকটিসটা আমাদের কাছে এসে করতেছে, আপনি চাইলে এই প্র্যাকটিসটা আমাদের ভিডিওগুলো ফলো করে বাসায় করতে পারেন।
যদি একান্তই মনে হয় যে না আমার পেছনে কেউ একজন দরকার লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকার জন্য, পড়ালেখা করানোর জন্য, তাহলে আসেন আমাদের কাছে। আর যদি মনে হয় যে না আপনি আপনার নিজেকে সেলফ কন্ট্রোল করতে পারেন, সেলফ টিচিং দিতে পারেন, তাহলে আপনি আমাদের এই চ্যানেলের এই পেজের যত ভিডিও আছে এগুলো দেখে আপনি আপনার নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। তো রাহাত, তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি এক্সপেক্ট করব তোমার পরবর্তী ক্রেস্টের জন্য একটা ভিডিও আমরা করতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ সবচেয়ে বড় বিষয় হচ্ছে ও যে উদ্দেশ্যে আসছে, আইএলসের উদ্দেশ্য, আইএলসে ও যে টার্গেটটা নিয়েছে, কত টার্গেট নিয়েছে এটা আমরা এখন ডিসক্লোজ করতে চাচ্ছি না, বাট ওই টার্গেটটা যদি ও সত্যি সত্যি ফিল আপ করতে পারে, আল্লাহ যদি ও সহায় হয়, ও যদি সেই চেষ্টা করতে পারে, সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিও করবো ইনশাল্লাহ, আজকে থেকে 3 থেকে 4 মাস 5 মাস পরে। সো ধন্যবাদ রাহাত তোমাকে, ধন্যবাদ প্রিয় দর্শক। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।